ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা.সম্রাট কিচেন। আজকে আমি বানাবো সর্ষে পোস্ত বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো মাছ বানানোর জন্য এখানে আমি একটা 1 কিলো ওজনের তেলাপিয়া মাছ নিয়েছি। এটা কিন্তু নদীর একদম জ্যান্ত মাছ। মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ কালো সর্ষে, তোমরা এখানে সাদা সর্ষেটাও ব্যবহার করতে পারো। আর দিচ্ছি এখানে আমি 1.5 চামচ পোস্ত, 1 চামচ লবণ, আর দিচ্ছি আমি এখানে 5টা কাঁচা পাকা লঙ্কা, আর দিচ্ছি এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে কিন্তু মশলার কালারটা খুব সুন্দর আসে। এখানে আমি অল্প কিছু পানি দিয়ে ভালো করে মিক্সার করে নেব। তো দেখো আমাদের মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে, আর কালারটা দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। তো আমি এখানে 1 কিলো মাছ থেকে কিছু পিস এখানে নিয়ে নিচ্ছি, 7 থেকে 8 পিস। তো এই মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর 1/2 চামচ লবণ। তো মাছের সঙ্গে সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব। তো দেখো মাছটাকে আমি ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাকে ভালো করে 4 সাইডে ছড়িয়ে দেব যাতে মাছগুলো সাইডে লেগে না যায়। এবার আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি মাছের টুকরোগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তেলে, আর মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলোর এক সাইড হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে অপর সাইড থেকেও ভেজে নেব। মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আর বাকি মাছগুলোকে একইভাবে ভেজে নেব। সব মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি আমি এখানে 2টো এলাচ, একটা দারচিনি, আর 1/2 চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি পাতলা করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। তো পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি, কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এবার একবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তো দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি পেস্ট করে রাখা মশলাটা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। তো সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব আর কষিয়ে নেব মশলাটাকে। তো দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি আমি এখানে 1 চামচ ফিশ মশলা। এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি যেটা মিক্সার করেছিলাম সেটাতে পানি দিয়ে দিচ্ছি, এই জন্য এই কালারটা এরকম হয়েছে। তো দেখো সব কিছু একবার মিশিয়ে নিচ্ছি, আর আরও কিছুটা আমি পানি দিয়ে দেবো ওখানে। তো দেখো পানিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্রেভিটাকে ভালো করে ফুটতে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ যে গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এবার আমি 5 মিনিট মতো ভালো করে জাল করে নেব। তো দেখো 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এখানে 1 টুকরো
বাটার দিয়ে দিচ্ছি। এবার বাটারটাকে ভালো করে গলিয়ে নেব। তো দেখো বাটারটা গলে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে ঢেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমাদের সর্ষে পোস্ত বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু এই গরমে এরকমভাবে একবার অবশ্যই ট্রাই করো। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।